হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উঠেছি এখন অনেকক্ষণই, 7:45 নাগাদ। তো এখন বাজে 11টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমি ঠাকুরের বাসনগুলো দেখো ধুয়ে নিয়েছি। এবার মা কিছু কেচেছিল, তো সেগুলো বললো মেলে দিতে, তো সেগুলোই মেলে দিয়েছি। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তারপর আকাশের অবস্থা দেখো সেই একই। তারপরে আমি চলে এসেছি স্নান করে, শ্যাম্পু করে নিয়েছিলাম। তো তারপরে এসে ক্রিম মেখে এলাম। এবার পুজোটা দিয়ে নেবো। পুজোটা আগে ঠাকুরের বাসনটা আগে ধুয়েই গেছিলাম স্নান করার আগে। এখানে পুজো দেওয়া আমার হয়ে গেছে। তারপরে এখানে এসে দেখলাম মা পাঁপড় ভাজছে। এই পাঁপড়গুলো আমার খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানিও। তারপর বাইরে ওয়েদারটা দেখো কতটা সুন্দর। একটু আগে মেঘ করেছিল, এখন রোদ ঝলমলে ওয়েদার। বাজে 12টা 12:30 মতো। তারপরে আমি দেখো এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে। তারপরে আমি চুলটা আঁচড়ে নিলাম। যেহেতু চুল শ্যাম্পু করেছিলাম, গামছা জড়িয়ে রেখেছিলাম, ভিজে ছিল, তো এখন আঁচড়ে নিচ্ছি সুন্দর করে। আমার ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও আর ভিডিওটা মানিয়ে নিও। আমি কোনোদিন আগে ব্লগ এই ধরনের ব্লগ করিনি, তো কোনো ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দিও। তারপরে বাইরে চলে গেছিলাম, যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো উল্টি পাল্টে দিচ্ছিলাম, কারণ মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো উল্টি পাল্টে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছিলাম। তো দেখো কি জোরে জোরে হাওয়া দিচ্ছে। তো বর্ষাকালে এই এক ঝামেলা, একবার তোলো একবার দাও, না দিলেও হয় না, শুকোবে না, ঘরেও শুকায় না, ড্যাম ড্যাম গন্ধ থাকে। তাই এগুলো সব উল্টে পাল্টে দিলাম। যেগুলো শুকনো হয়ে গেছে সবই শুকনো হয়েছে, কোনোটাই কিন্তু পুরোপুরি শুকোয়নি। এই ওড়নার গামছাটা শুকিয়ে গেছে, তো এগুলো তুলে নিলাম। এই মা বললো না, কোনোটাই রাখার দরকার নেই, মেঘ কিন্তু ভালোই করেছে। তাই সবগুলো শুকনো সব জামা কাপড়গুলো তুলে নিলাম। তুলে খাটে বাটামে একটার উপর একটা এইভাবে রেখে দিলাম। আবার এগুলো কিন্তু পরের দিন রোদে দিতে হবে, রোদে দিয়ে আবার ঠোকাতে হবে। এখানে খাটে বাড়ির মধ্যে সব জামা কাপড়গুলো রেখে দিলাম। এখনও দেখো মেঘ করেই আছে, বৃষ্টির কোনো পাত্তাই নেই। তো যাই হোক, বৃষ্টি হতেও পারে। তারপরে স্নান করে উঠে যে জামাগুলো ছিল ধোয়া, সেগুলো মেলে রাখলাম, কারণ ওগুলো ভিজলে ভিজবে, যা হবে হবে, এই ভেবে আমি ওগুলো দিয়ে রেখে দিলাম। তারপরে খেয়ে নিয়েছিলাম। তো এখানে ভাত, ডিম সেদ্ধ আর ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি, আর মুসুর ডাল, আর ছিল পাঁপড় ভাজা। খেয়ে উঠলাম। তারপর দেখো ঝমঝমে বৃষ্টি, কখন থেকে মেঘ করেছিল, আর সেই বৃষ্টিটা হলো একদম দুপুরের দিকে। তো বৃষ্টি দেখো ছেড়ে গেছে, কতটা জল জমে গেছে। আর বৃষ্টি ছেড়ে যাওয়ার পর ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে। আর আমি একটু শুয়েছিলাম, তারপর উঠে টক দই খেলাম। দুপুরেই খেতাম, দুপুরে খাইনি, তো ওটাই বিকেলবেলা জানলার পাশে বসে বসে খাচ্ছিলাম। তো বৃষ্টি ছেড়ে গেছে, তবুও গরম কিন্তু একই রকম রয়েছে। অত বৃষ্টি হওয়ার পরও গরম কিন্তু এতটুকু কমেনি। তারপরে আমি এখানে দইটা খেয়ে শেষ করলাম। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছে, লাইটটা জ্বেলে নিলাম, দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম। আঁচড়ে নিলাম, দিয়ে সন্ধ্যে দিতে হবে। দেখো আমি এখানে সন্ধ্যে দিয়ে দিয়েছি। সন্ধ্যে দিয়ে আমি একটু রেডি হয়ে নিলাম বাজার যাওয়ার জন্য। আমি আর মা বাজার চলে গেছিলাম। দেখো এখানে রেডি হয়ে গেছি, বাজারে চলে এসেছি। বাজার থেকে এসে তারপর কিছু ভিডিও করিনি, ডাইরেক্ট খাবার ভিডিও করেছি, রাতের রুটি আলুর তরকারি। তো আজকে ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।